ইসরায়েলি হামলায় ফের কেঁপে উঠল বৈরুত। নাসরুল্লাহ হত্যার প্রতিবাদে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে ইরান। হিজবুল্লাহ প্রধানকে হত্যায় ফেলা হয় ৮০টিরও বেশি বোমা। হিজবুল্লাহ প্রধানকে হত্যার অভিযানের অনুমোদন দেন নেতানিয়াহু। নাসরুল্লাহকে হত্যা যা বললেন খামেনি। পাকিস্তান করুণ পরিণতি ডেকে আনছে হুঙ্কার ভারতের। ইসরায়েলি হামলায় ফের কেঁপে উঠল বৈরুত। হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার একদিন পর ফের লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। লেবাননের গণমাধ্যম জানিয়েছে আজকের হামলায় টার্গেট করা হয়েছে হিজবুল্লাহ নির্বাহী কাউন্সিলের প্রধান নাবিল কাওয়াতকে। হামলায় তিনি আহত বা নিহত হয়েছেন কিনা তা সেটি স্পষ্ট করেনি কোনো গণমাধ্যম। শুক্রবার বৈরুতের দাহিয়াতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ সহ অত্যন্ত 11 জন নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা বৈরুতের দাহিতে নির্ভুল হামলা চালিয়েছে, তবে কার উপর হামলা চালিয়েছে সেটি তারা তাৎক্ষণিকভাবে উল্লেখ করেনি। সিএনএন জানিয়েছে আজকের হামলাও বৈরুতে বিকট শব্দ শোনা গেছে, ফলে ধারণা করা হচ্ছে হামলাটি বেশ বড় ছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত দুই সপ্তাহে লেবাননে ইসরায়েলের চালানো হামলায় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নাসরুল্লাহ হত্যার প্রতিবাদে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে ইরান। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি গতকাল শনিবার ইরান এই আহ্বান জানায়। আগের দিন শুক্রবার রাতে ইসরায়েলের হামলায় নাসরুল্লাহ নিহত হন। তিনি 3 দশকেরও বেশি সময় ধরে হিজবুল্লাহ নেতৃত্ব দিয়েছেন। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়ে ইরান একটি চিঠি দিয়েছে। নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠির একটি স্মারকলিপি বার্তা সংস্থা এপিকে পাঠিয়েছে। চিঠিতে জানিয়েছে জাতিসংঘ নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইভানি চিঠিতে নিরাপত্তা পরিষদের ইসরায়েল চলমান আগ্রাসন বন্ধ করতে অঞ্চলটিতে পূর্ণমাত্রার যুদ্ধের দিকে টেনে নেওয়া ঠেকাতে অবিলম্বে এই স্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিবিসির খবরে বলা হয় 15 সদস্যের নিরাপত্তা পরিষদের দেওয়া চিঠিতে ইরানের রাষ্ট্রদূত ইভানি তার দেশের কূটনীতিক প্রাঙ্গণ ও প্রতিনিধিদের উপর যে কোনো হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন বলেছেন তেহরান এই ধরনের আগ্রাসন সহ্য করবে না। চিঠিতে ইরাভানি বলেছেন ইরান তার গুরুত্বপূর্ণ জাতীয় ও নিরাপত্তা সংক্রান্ত স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইনের অধীনে সহজ অধিকার প্রয়োগ দ্বিধা করবে না। ইরান বহু বছর ধরে হিজবুল্লাহকে আর্থিক ও সামাজিকভাবে সমর্থন করে আসছে। তার আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি হুঁশিয়ারি করে বলেছেন নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়া হবে। হিজবুল্লাহ প্রধানকে হত্যায় ফেলা হয় 80টিরও বেশি বোমা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর অবস্থান কয়েক মাস ধরেই জানত ইসরায়েল। দেশটির 3 জন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলি রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে নাসরুল্লাহকে হত্যার জন্য অভিযান চালাতে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়নি। রিপোর্টেও আরও বলা হয়েছে অভিযানের এই সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখন লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েলি নেতাদের আলোচনা চলছিল। এছাড়া এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2 জন কর্মকর্তা বলেছেন লেবাননের দক্ষিণ বৈরুতে এই অভিযানে 80টিরও বেশি বোমা ফেলা হয়, এতে 6টি ভবন বিধ্বস্ত হয়েছে। শুক্রবার চালানো এই হামলায় প্রাথমিকভাবে ইসরায়েলি বাহিনী হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও হিজবুল্লাহ থেকে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না। তবে শেষমেশ শনিবার সকালে হিজবুল্লাহ নাসরুল্লাহ নিহত হওয়ার খবর নিশ্চিত করে। এছাড়া এই হামলায় গোষ্ঠীটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কাক্কেও নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হালকি লেভি এক ভিডিও বার্তায় বলেছেন এখানে বার্তা খুব পরিষ্কার, ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে তাদের কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা জানি, দক্ষিণে কিংবা আরো দূরে হলেও আমরা খুঁজে পাবো। হিজবুল্লাহ প্রধানকে হত্যার অভিযানের অনুমোদন দেন নেতানিয়াহু। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে নির্মূলের জন্য অভিযান চালাতে অনুমোদন দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের উত্তরাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে শুক্রবার ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলায় নিহত হয় 64 বছরই নাসরুল্লাহ। নেতানিয়াহু হিজবুল্লাহ প্রধানকে নির্মূল করে দেওয়াকে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তে নিরাপত্তা পূর্ণ স্থাপনের জন্য এটি একটি পদক্ষেপ বলে জানান তিনি।
দেশের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু আরো বলেছেন, হাসান নাসরুল্লাহ ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের উপর অসংখ্য হামলার জন্য দায়ী ছিলেন। এর আগে গতকাল ইসরায়েলের ডিফেন্স ফোর্স দাবি করেছেন, হাসান নাসরুল্লাহকে টার্গেট করে যে হামলা চালানো হয়েছিল সেই হামলায় হিজবুল্লাহর দাউদান ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে। আইডিএফ এর চিফ অব স্টাফ জেনারেল হারকিভ হেলেভি এই বার্তায় জানান, এখানে বার্তা খুব পরিষ্কার, ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দিবে তাদের কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা জানি, সেটা উত্তরে দক্ষিণে কিংবা আরো দূরে হলেও আমরা খুঁজে পাবো। আইডিএফ বলছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ সিনিয়র নেতা যখন বৈঠক করেছিলেন তখন সেখানে হামলা চালানো হয়। দক্ষিণ বৈরুতের এই জায়গাটি হিজবুল্লাহর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। নাসরুল্লাহকে হত্যা, যা বললেন খামেনি। ইসরায়েলের হামলায় নিহত হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। খামেনি জানিয়েছেন, ইসরায়েলের জানা উচিত লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী অবস্থানের উল্লেখযোগ্য কোনো ক্ষতি করার জন্য তারা খুবই নগণ্য। শনিবার বিবৃতিতে খামেনি বলেছেন, ইসরায়েলি গণহত্যা সত্ত্বেও প্রতিরোধ বাহিনী এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করে। খামেনির ভাষায়, লেবাননে প্রতিরক্ষাহীন মানুষ হত্যার ঘটনা আরো সকলের কাছে ইহুদিবাদী উন্মাদ কুকুরের হিংসা প্রকাশ করেছে এবং দখলদারি শাসক গোষ্ঠী নেতাদের অদূরদর্শিতা এবং মূর্খনীতির প্রমাণ দিয়েছে। খামেনির দাবি, গণহত্যা চালিয়ে প্রতিরোধ আন্দোলনকে ব্যর্থ করতে পারবে না ইসরায়েল। খামেনি বলেছেন, এখন তারা লেবাননেও গাজার মতোই একই ধরনের নির্বোধ নীতি নিয়েছে। এই অঞ্চলের সব প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সাথে আছে এবং তাদের সমর্থন করছে। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটি জানায়, হিজবুল্লাহর কমান্ডো সেন্টার সংগঠনটির নেতা হাসান নাসরুল্লাহ সহ অন্য নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এরপর হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েলি বাহিনী, পরে হিজবুল্লাহ ও নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তান করুণ পরিণতি ডেকে আনছে, হুঙ্কার ভারতের। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কড়া মন্তব্য করার পর পাল্টা প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। বৈশ্বিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করেছে ভারত। দেশটি বলেছে, রাষ্ট্রীয় নীতি হিসেবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহারে পাকিস্তানের দীর্ঘ ইতিহাস রয়েছে। জাতিসংঘে নিযুক্ত ভারতের ফ্যাক্ট সেক্রেটারি ভাকিকা মঙ্গলান্দ এক বিবৃতিতে বলেছেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদীদের অব্যাহত সমর্থন দিয়ে পাকিস্তান অনিবার্যভাবে নিজেদের করুণ পরিণতি ডেকে আনছে। খবর এনডিটিভির। ভারত সরকারের 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদ তুলে ধরার সিদ্ধান্তের সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই সমালোচনার কারণে পাল্টা প্রতিক্রিয়ায় ভাকিকা আন্দোলন এসব কথা বলেন। তিনি বলেছেন, পাকিস্তান রাষ্ট্র সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হয়। পাকিস্তানের সন্ত্রাসবাদের কথা সবারই জানা। যে দেশে মাদকের কারবার চলে তাদের কি করে সাহস হয় বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে আলোচনা করার। তিনি আরো বলেছেন, পাকিস্তানের আসল চরিত্র সবাই জানা। উদাহরণ হিসেবে 2001 সালে ভারতীয় সংসদে হামলা ও 2008 সালে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা বোম্বাই হামলার কথা তুলে ধরেন তিনি। ভাবিকা আরো বলেছেন, তারা বিশ্বের অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। আমাদের অবশ্যই স্পষ্ট করতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথাগুলো আমাদের সকলের কাছে কতটা অগ্রহণযোগ্য। আমরা জানি পাকিস্তান আরো মিথ্যা দিয়ে সত্যের মোকাবেলা করতে চাইবে। এসবের পুনরাবৃত্তিতে কিছুই পরিবর্তন হবে না। আমাদের অবস্থান পরিষ্কার, কোনো কিছুর পুনরাবৃত্তির সুযোগ নেই। এর আগে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, নয়াদিল্লি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে আজাদ কাশ্মীর দখলের হুমকি দিচ্ছে। এই ঘটনায় ভারতকে কঠোর সতর্কবার্তা দিয়ে শাহবাজ শরীফ বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে কোনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবথেকে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তান।